করে দিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর 23 তারিখ। তো আজকে আমাদের খড়গপুরে ভোট আছে। তো আমি সকাল সকাল ওই জন্যে উঠে পড়েছি। আর তাতানেরও তো আজকে পড়া নেই, যেহেতু ভোট, তো সেই কারণে টিউশনও ছুটি দিয়েছে। তো আমি কর্তাবাবু একদম চাটা খেয়ে নেবো। তো খেয়ে দিয়ে আর বেরিয়ে পড়বো ভোট দিতে। তো আর আমাদের যেটা দায়িত্ব, সেই দায়িত্বটা তো পালন করে অবশ্যই আসতে হবে। আর আমরা এই 7:30টার দিকেই বেরিয়ে পড়েছিলাম ভোট দিতে, কারণ রোদ উঠে গেলে মানে খুবই অসুবিধা হবে তখন আমার কর্তাবাবুর। তো সেই কারণেই সকাল সকালই ভোট দিয়ে চলে এসেছিলাম। আর এখন এই 1:30টার মতন বাজছে। আমরা সকাল সকাল একদম ভোট দিয়ে চলে এসেছি। এই হচ্ছে ভোট দেওয়ার প্রমাণ। আমরা ভোট দিয়ে চলে এসেছি। আর আজকে একটা খুব মজাদার ঘটনা ঘটলো। মানে আমি তো বিয়ের পর থেকেই ভোট দিচ্ছি, তো বিয়ের আগে আমি কখনো ভোট দিইনি। তো যখন ভোট দিতে রুমের মধ্যে ঢুকেছি, মানে আমি আধার মানে ভোটার কার্ড দেওয়া বা বুথ স্লিপ দেওয়া ভুলে গেছি। একজনকে না আমি হাঁ করে তাকিয়ে আছি, ভাবছি এটা কি আমি যাকে দেখছি এটা কি সেই ঠিক লোক নাকি বুঝতে পারছি না। মানে যা চাইছে আমি সেটা দিচ্ছি, মানে একটু কেমন মাথাটা কেমন গুলিয়ে গেছিলো, একটু কেমন কেমন হয়ে গেছিলাম। দিয়ে আমি ভাবছি যে না, যদি মানে ঠিক না হয় বা কিছু, ও তারপরে একদম ভোটার রুমের ভিতরে ওই লোকটার সাথে কথা বলা উচিত হবে কি হবে না, নাও হতে পারে, কারণ ও অনেক সময় তো মানুষ মাত্রই তো ভুল হয় না সেরকম। তো যাই হোক, বুথ স্লিপ দিয়েছি। আমার নাম্বার যখন ডেকেছে, আমার যখন নামটা ডাকলো, তখন সেই যে বুথের মধ্যে ছিল সেই না হট করে তাকিয়ে উঠেছি, আরে তুই, মানে আমি বললাম হ্যাঁ তুমি তুমি ঘাটালে থাকো না? বলছে হ্যাঁ। মানে বহুদিন দেখা হয়নি ওই দাদার সাথে। আমার ঘরের মানে বাপের বাড়ির পাশেই বাড়ি। মানে আমি ভাবছি যে হ্যাঁ আমি যেটা দেখছি ঠিক দেখছি। তো একটুখানি মন ভালো হয়ে গেল যে যাই হোক, একজন মানে আমার বাপের বাড়ির পাশের লোকের সাথে দেখা হলো। তো এই একটা আজকে খুব মজাদার ঘটনা ঘটলো, যেটা কখনো আশা করিনি যে এরকম ঘটনাও ঘটতে পারে বলে। তো দেখাও বন্ধুদেরকে তোমার হাতটা, তুমি যে কেমন ভোট দিয়েছো এরকম করে। এইরকম আমারটা তো একদম ভরে দিয়েছে, দেখো, যাতে আমি আবার না গিয়ে ভোট দিতে পারি। এই ভোট দিতে গেলে প্রমাণিত হয় যে আমরা কোনো পড়াশোনা করি, একমাত্র এখানে দিতে হয়। আর এই যে কালি ভোট দিয়েছি, এসআইয়ের নাম বাদ যায়নি, সেই আছি ভারতবাসী হিসাবেই আমাদের গণ্য করা হয়েছে। না না, সেই আর তারপরে বলো তোমার শালার সাথেও দেখা হলো। হ্যাঁ, ঘাটাল থেকে আমার রেহাই নেই। ভোট দিতে গেছি প্রিসাইডিং অফিসার ঘাটালে, কি জ্বালা। সে তাও আবার তোমার শ্বশুর বাড়ির পাশের বাড়ি বলতে পারো। হ্যাঁ, সে আমি তো চিনি না। মামনি চক্রবর্তী বলতেই সে হ্যাঁ তুই হায়রে ঘাটাল আওয়াজ। যা নেমন্তন্ন করে আসা হলো না যে দুপুরবেলায় চলে আসার জন্য। ও দুপুরবেলা ওরা ছুটি পাবে নাকি? ওখানেই খেতে হবে। হ্যাঁ দেখেছো, একটু শ্বশুর বাড়ির লোককে খাওয়ানোর কথা বলতে ছুটি দিবি সবাই লোক এমনি সময় আসবে, ডিউটি ছেড়ে থোড়ি আসবে। তো তুমি কাকে ভোট দিলে গো? এটা বলতে নেই, এটা গণতান্ত্রিক অধিকার। সেটা একমাত্র এইটাই একমাত্র নিজের স্ত্রী পর্যন্ত শেয়ার করতে নেই। বাকি তুমি যার সঙ্গে ইচ্ছা শেয়ার করো মনে মনে, কিন্তু এইটা তুমি কাউকে বলবে না। অন্য দলের লোককে বলে দেবে, তারপরে গিয়ে প্যাদানি খবর আসবে। তো ঠিক আছে, চলো এবার কাজকর্মগুলো করি। বরকে দিয়েও আজকে কাজ করাই, কারণ
ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম পাচ্ছে খুব। কেন ভোটের টেনশনে তোমার সারা ঘুমোয়? কাকে দেব সেই সারা রাত ধরে ভাবছি, সেই ভেবে ভেবে ঘুমাতে পারিনি। আমার তো বড় হচ্ছে না, এমন মাথা ধরেছে ভোর 5টার সময় উঠে, এবার 5টা না তখন 6টা বাজে, 6টার সময় উঠে ডিসপ্লিন খেলাম, তারপরে শুনে আমার মাথা ধরে গেলো। তো চলো কাজগুলো এবার সারি। আর এইদিকে আজকে মেশিনেই কাপড় কাচা হচ্ছে, কারণ চাদর আছে, চাদরগুলো আর হাতে কাচলাম না, আর খুব নোংরাও হয়েছে, তাই মেশিনেই কাপড়গুলো আজকে কাচতে দিয়ে দিয়েছি। আর হাতের আছে এই দুটো জিন্সের প্যান্ট, একটা আমার প্যান্ট, একটা তাতানের প্যান্ট, আরও কিছু জিনিস দেখার আছে। আজকে বাসনের পাহাড় আছে, বাসনের পাহাড়, এইগুলো এইবারে মাজতে হবে। চলো বাসন কোসন সমস্ত মাজাই, দুটোই করি। আজকে সকালে টিফিনে বানাচ্ছি উপমা, তো এইদিকে উপমার জন্যে আলু, পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে আলু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি সুজিটাও ভালো করে লাল লাল করে ভেজে রেখেছিলাম, দেখাচ্ছি সেইটাও। এই যে এইদিকে সুজিটা ভালো করে ভেজে রেখেছিলাম, ভালো করে ভেজে রেখেছি। খুব অল্প করে ওই যে একটুখানি আদা ঘষে দিয়েছি, তাহলে টেস্টটা আরও ভালো হয়, মানে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, তো সেই জন্য একটু আদাও দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ এটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার সুজি দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আরও সবজি দেওয়া যায় যা ইচ্ছা, যেমন গাজর, মটর, বিনস, কিন্তু এখন তো আর ঘরে নেই, তো সেই জন্য আলু আর শুধু পেঁয়াজ এটা দিয়েই বানাচ্ছি, নাহলে আরও অনেক কিছু দিলেও দেওয়া যেতে পারে, অসুবিধের কিছুই নেই। আর এবারে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে নেড়ে এটাকে ফুটিয়ে নেব। আর আমার এই উপমা রেডি, চলুন আমার কর্তাবাবুকে দিয়ে দিই। আর এইদিকে দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি, টিফিন করে, এখন ওই 12টা 12:30 মতন বাজছে। তো আজকে ডিমের ঝোল বানাচ্ছি, তো একদম অবশ্য ঝোল বলতে একদম পাতলা ঝোল বানাবো না, ডিমের কষা বানাবো। আর রান্নাঘরটা এত গরম না যেন, ঠিক মনে হয় আমাদের সেই পাউরুটি বেকারির ভাটি, যেমন পাউরুটি বেকারির ভাটি থাকে না, সে পাউরুটিগুলো দিয়ে দেয় সব একদম হয়ে যায়, সেই রকমই আমাদের মানে রান্নাঘরটা গরম। যতই মানে চলুক না, এক্সস্ট ফ্যান চলুক না কেন, মানে একটু গরম আর কমে না, মারাত্মক গরম হয়। আর ওই যে আমার খোপা, আমার কর্তাবাবু, এই খোপাটাকে বলে কি খড়গনটি মানে কি জানি না, খড়গনটি খোপা। তো তারা দেখছে টিভি, আর আমি এদিকে রান্না করছি। চলো রান্নাটা করে নিই, সেটাও তোমাদেরকে দেখাই। এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ভাজতে দিয়েছি। এদিকে ডিম সেদ্ধ করা আছে, আর আমার পেঁপে সেদ্ধ, আর এদিকে সমস্ত কিছু বাটাবাটি আছে, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, ধনে পাতা, একদম সব রেডি করা আছে। আর কালকে আমার বাড়িতে দাদা, বৌদি, ভাইজি এরা সবাই আসবে, আর ওরাও তো পাগনান থেকে খড়গপুরে ভোট দিতে এসেছে। আর আপনাদেরকে তো আগেই বলেছি, মামা বাড়িতেই ছোটোর থেকে আমার মানে ছোটদা থাকতো, তো সেখানেই ওর মানে খড়গপুরেই ওর ভোট দেওয়ার মানে সমস্ত কিছু ভোট টোট দেওয়া ওর খড়গপুরেই, তো সেই হিসাবেই আমার ছোটদাও এসেছে ভোট দিতে। আজকের দিনটা মানে মামা বাড়িতেই থাকবে নিমপুরাতে, আর কালকেই ওরা আমার এখানে আসবে।
তো সেই অপেক্ষাতেই আছি যে কবে মানে কালটা হবে, রাতটা কখন পোয়াবে সেই অপেক্ষাতেই আছি যে কখন মানে এসে পৌঁছাবে। তো সত্যিই মানে মেয়েটা আসলে না খুব ভালো লাগে, কারণ সারাক্ষণ পায়ে 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 ঘুরতে থাকে মিষ্টুমা মিষ্টুমা করে। তো আর আমার ভাইজির যেমন মানে ঝগড়াও হয়, মানে আপনারা ভাববেন যে হ্যাঁ ঝগড়া মানে খুনসুটি আর কি, ওই খুনসুটি নিয়েও চলতে থাকে। আর সবাই বলে আমি আর আমার ভাইজি নাকি দুজনেই একই রকম, ওর চরিত্র আমার চরিত্র নাকি একই, তো জানি না, এমনকি আমার ছেলেও সেটা বলে। আর দেখতে দেখতে দেখুন আমার এদিকে ডিমের মশলাটাও সম্পূর্ণ কষানো হয়ে গেল। আর আজকে তো সম্পূর্ণ বাটা দিয়েই রান্নাটা করলাম, যে পেঁয়াজ বাটা, আদা বাটা, এমনকি টমেটোটাও বেটে ফেলেছি, যেহেতু একদম গ্রেভি খাবে বলেছে, তো যাতে ঝোল একদম চলবে না আজকে, তো সেই কারণেই টমেটোটাও বেটে দিয়েছি। আর টমেটো বেটে দিলে তাতান খেয়ে নেবে, ওই যদি পাতে ওই টমেটোর খোসা টোসা পাতে পড়ে সে তো আবার বাঁচতে থাকে, তো সেই কারণেই বেটেই দিলাম যে অন্তত একটু এই সবগুলো পেটে যাবে। তাতান তো জানেনি, কিছুই খেতে চায় না, বাটার ভাত এগুলোই ওর মানে প্রিয় খাবার, কোনো সবজিও খায় না। আর কিছু কাজ ছিল বলে আর সারাক্ষণ ভিডিও করতে পারিনি, একদম রাত্রেই কিছু ভিডিও আমি করেছিলাম। বাহ তাতান, বেশ সুন্দর মশারিটা টাঙিয়েছিস তো, হ্যাঁ? তুই কোথায় ঢুকে শুবি? শুধু টাঙিয়েছে সেটাই নয়, আবার আমি যখন বললাম ভুল হয়েছে বলছে না না আমার দাগ দেওয়া আছে, এটাই ওই দিকেই দেয়। তাহলে তুমি বলো এইরকম ভাবে মশারিটা টাঙিয়ে দিলে ও শোবে কোথায়? তলায়? পুরো উপটা করে টাঙিয়েছে, ও পুরো উপটা একদম, এটা চিট হবে, এটা এদিকে। আরে সে তো ঘাটালো একদিন এরকম করে টাঙিয়েছে। আপনার আমার সবথেকে কনফিডেন্সের সঙ্গে বলছে না বললে হবে না, আমি যে কোনায় সে কোনায় দিয়েছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আছে বলে তোর কপাল ভালো। আজকে শনি না, তো পাশ দিয়ে নেচে নেচে বেরিয়ে যাচ্ছে, তোর কপাল ভালো বলে ঠিক তোকে টাচ করছে না। আজকে তো খেঁচার মধ্যে থাকতাম আর তোকে দেখিয়ে দিতাম। শনি খুব জোর, তুই আজকে শনি ছায়া মারাচ্ছিস, পা পড়ছে কিন্তু পুরোটা পড়ছে না। মারতে কি আসছো গো? দেখ দুটো কোণা টাঙিয়েছে, দুটো কোণা নিয়ে আমার ওখানে হাত যাবে না, তুমি ওখানে টাঙাও। আমি ফাঁক করে গাড়িটা ফাঁক করে রেখেছো কেন? ফাঁক করা আছে, তুমি যাও না, টাঙাও না, নাটক না করো। বাবা আগে ওই দিকটা টাঙাও। আমার হাত থেকে তুমি আমাকে, আমি ঢুকে পড়লাম। হ্যাঁ, ঢুকে এবার বসতে হচ্ছে। ছাদে যাবেনি তো? আমি মশারি টাঙাও তো, এটা কারেন্ট নেই, বিরক্ত লাগছে। ও মানে কি ভাবছে বলতো, আমাকে ভাবে মানে বউ, আমি তোমার মেয়ে নই যে তুমি আমাকে মারতে আসছো। তো যাই হোক, আমাদের তো এরকম খুনসুটিমি চলতেই থাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।